প্রাণ চলে যায়। আহা এর চেয়ে ভারী দুঃখ ব্যথা বেদনা আর কিছু হতে পারে না। সন্তানের মৃতদেহ পিতা মাতার মা হয়ে পুত্র সুখ কিভাবে করবো? আমার কপালে কি বিধি এমন লেখাই লিখেছে। কাঁদতে কাঁদতে রানী মন্দাদরী মৃত্তিকা থেকে উঠেছেন। মৃত্তিকা থেকে উঠে এবার মহারাজকে বলছেন, মহারাজ পুত্র চলে গিয়েছে, কিন্তু আপনি এই দ্বাদশী স্কন্ধে করে কোথায় করেছেন গমন? বলেছে রানী, যেদিন হতে আমি ওই মায়াবিনী মানবী সীতাকে হরণ করে এনেছি লঙ্কার ধার, সেদিন হতে আমার সোনার লঙ্কা পুরি হয়ে গেছে সরকার। তাই আজ আমি করিব কেমন কেমন অসুখ বনে যে ওই মানবী সীতাকে নিধন করে আমার পুত্র সুখ জ্বালা করব নিবারণ। রানী মন্দাদরী শুনে সে কথা বড় জোরে বলেছে, মহারাজ তব চরণে আমার আকুল মিনতি। আপনি কাকে মানবী সীতা বলে ডাকছেন? তিনি তো মানবিনী নন, মায়াবিনীও নন। তাহলে তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম রামে পূর্ণ লক্ষ্মী সীতা। পূর্ণ লক্ষ্মী সীতা, পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতা। তিনি মায়াবিনী নন, মানবীয় নন। যখন এ কথা বলেছে রাস্তায়, কথাগুলি একটু শুনতে হবে। রামায়ণটা কিন্তু ভজন, আমি প্রথমেই বলছি এই দেহের ভজন শুনলেও বলছে না, একবার রাম নাম যদি গ্রহণ করা যায়, নেওয়া যায়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা, 100% সত্য কথা। এখন বলতে পারেন যে তাহলে আমি তো সারাদিনই হরিনাম নেই, আমি কইছি মিথ্যা। কিন্তু আমার কপালে এত দুঃখ কেন, কষ্ট কেন? ডাকার মতো ডাকলে তারে ভগবান কি আর থাকতে পারে? বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। আর রাশি রাশি ফল নয়, থালা ভর্তি অন্ন নয়। বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, শুধুমাত্র তুলসী পত্র আর নয়ন। কৃষ্ণ তোমার হলাম বলে, রাম তোমার হলাম বলে, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে। একটি কথা বলি, গঙ্গার ঘাটে, গঙ্গায় কত হাজার হাজার মানুষ না প্রতিদিন স্নান করে গঙ্গার জলে, নিজের পাপ বিসর্জন করবার জন্য, পাপ থেকে মোচন হবার জন্য। হরিবল বলছে আর গঙ্গার স্নান করছে। এবার মাতা পার্বতী ভগবান ভোলানাথকে বলেছে, স্বামী এই যে দেখো কত হাজার হাজার শত শত মানুষ গঙ্গায় স্নান করছে, হরিবল বলছে, তাহলে তো তারা সকলেই স্বর্গে করবে, তাই না? নরকে কে যাবে? ভগবান বলেছিল, পার্বতী শোনো, তুমি যতজন দেখছ কেউ যাবে না স্বর্গে, গুটি কয়েক ছাড়া, দুই একজন ছাড়া কেউ যাবে না স্বর্গে, সকলেই নরকে যাবে। বলছে স্বামী, আবার কেমন? ভোলানাথ
তোমার বলছে তুমি পরীক্ষা করে দেখবে, তাহলে দেখো পরীক্ষা করে। পার্বতীকে বলছে শোনো, আমি মৃত্যু ভান করে ওই গঙ্গার কাছে যে তোমার কোলে শুয়ে থাকবো, মৃত্যুবান করে তোমার কোলে শুয়ে থাকবো। তুমি এক ব্রাহ্মণের বেশ ধরে তোমার কোলে আমাকে শুয়ে রাখবে, তখন তুমি দেখবে কাণ্ডটা না কি ঘটেছে। এবার পার্বতী দেবী করেছে কেমন, এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর ভগবান ভোলানাথ একজন অন্য পুরুষের বেশ ধারণ করে এবার ওই গঙ্গার ঘাটে যে মৃত্যু ভান করে শুয়ে রয়েছে মাতা পার্বতীর কোলে। মাতা পার্বতী নয়ন জলে বেশি যাচ্ছে, আর এই যে শত শত মানুষ যাচ্ছে তাদেরকে বলছে তার স্বামীর সৎকার করে। কত মানুষ গঙ্গায় স্নান করে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে কি গো মা তোমার কি হয়েছে, দেখো না ঠাকুর এই যে আমার স্বামী এই মাত্র আমায় ছেড়ে চলে গিয়েছে। কেউ কেউ বলছে তোমার ওর ভাগ্য অনেক ভালো, কেন গঙ্গার ঘাটে তোমার স্বামী মারা গিয়েছে। আবার কেউ কেউ বলছে তোমার স্বামীর কি সৎকার করতে হবে। মাতা পার্বতী বলছে ওরে ঠাকুরগণ, আমার স্বামী মরবার পূর্বে আমাকে বলে গেছে যে আমাকে সৎকার করবে তার অন্তরে বিন্দু মাত্র পাপ থাকতে পারবে না। যদি কারো অন্তরে পাপের লেশ থাকে সে আমার স্বামীকে ছোঁয়া মাত্রই প্রাণ হারাবে। মানে ঠাকুরগণ, তোমরা যদি যেহেতু গঙ্গা থেকে স্নান করে এসেছ, তোমাদের তো পাপ তাপ সকলেই চলে গিয়েছে, তাই যদি মনে করো আমার স্বামীকে তোমরা সৎকার করে দাও। যখন এই কথা বলেছে যতজন লোক ছিল অর্ধেকই চলে গিয়েছে। তাদের অন্তরে এই ভয় রয়ে গিয়েছে আমি স্নান করেছি গঙ্গার ঘাটে, যদি পাপ না যেয়ে থাকে তাহলে তো ছোঁয়া মাত্র মরে যাব। এই ভয়ে অনেকেই সামনে আসে। মাতা পার্বতী কান্না করছে। এমন সময় ওই ঘাটে এক মাতাল সুরাপানকারী, মাতালরা কি করে সুরাপান করে টলতে টলতে বলছে দে মা আমার সংসার চালা বিষয়টা কি হয়েছে, ওই মাতাল ওই লোক জরু দেখে ভাবছে এখানে কি হয়েছে। দেখি যে মাতাল টলতে টলতে সেখানে এসে উপনীত হয়েছে। ওই দেখি কি হয়েছে জায়গায়,
লোকজন বলছে এমনিতেই মাতাল, সুরাপান করে এসেছে, যা বেটা ওই মরা লাভ ছুঁয়ে তোর প্রাণ খারাপ যাবে। মাতালদের দেখলে তো এমনি অনেকে রাস্তাঘাট ছেড়ে দেয়, তাই সকলে রাস্তা ছেড়ে দিয়েছে। এবার মাতাল দিয়ে বলছে, ও মা কি হয়েছে তোমার? মা বাবা দেখো আমার স্বামী না, এই যে দেখো এখনই আমার ছেড়ে চলে গেছে। আমার স্বামীকে কেউ সৎকার করতে আসছে না, তুমি কি পারবে আমার স্বামীকে সৎকার করে দিতে? ও মা কি বলছিস, তোর স্বামী চলে গিয়েছে? আমিও তো মা তারার নিকট এই প্রার্থনাই করছি, লে মা তারা তুলে তুলে, তোর স্বামীও চলে গিয়েছে। যাক শোন, এত বড় বড় ভদ্রলোক থাকতে আমি মাথা, আমার দ্বারা কি হবে একা? তারা কেন তোর স্বামীকে শ্মশানে নিয়ে গেল? বাবা জানো কি, শোনো, আমার স্বামী মরবার পূর্বে বলে গিয়েছে, যদি কারো অন্তরে বিন্দু মাত্র পাপ থাকে, সে আমার স্বামীকে ছোঁয়া মাত্র মরে যাবে। মাতাল হচ্ছে, তাহলে ছোঁয়াচ্ছে আছে না? আমাদের জীবনে একটি কাজ আমি ভালো করি, আজ মনে হচ্ছে এই কাজটি করবো। বাবা তুমি করবে? তোমার কি পাপ টাপ দিয়েছে? তুমি কি গঙ্গাতে স্নান করেছ? বলছে আমারে আমার শোন, আমি গঙ্গার কাছে ঘুরে ফিরি, কত মানুষে গঙ্গায় স্নান করে হরিবল হরিবল বলে মন্ত্র উচ্চারণ করে, ওই হরিবল শব্দটি আবার কর্ণ করে আসে। আমি তো জানি না, নববিধা ভক্তি প্রথমটি হচ্ছে শ্রবণ, এরপর হচ্ছে কীর্তন। ও মা, আমি তো কীর্তন শ্রবণ করছি, এই যে কত হাজার হাজার মানুষ এই গঙ্গার ঘাটে স্নান করছে, হরিবল বলছে, আমাদের কর্ণ পরে হরির নাম প্রবেশ করছে। মা তাহলে কি আমার পাপ যাই? আমি তো ভক্তির প্রথমটি আমি পালন করছি, আমি নাম শ্রবণ করছি, এরপর কীর্তন, আমি কীর্তন করছি। আপনারা যারা শুনছেন, আমার যে অনেক পুণ্যফল আপনাদের। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণ করা, এরপর কীর্তন। আমার যদি তাতেও আমার পাপ না যায়, ওর স্বামীকে যদি কষ্ট করলো আমার প্রাণ চলে যায়, তবুও আজ আমি এই কাজটি করব। দেব তোর স্বামীকে আমার চলে যায়। এইবেলা ওই মাতালি এই যে ভোলানাথকে তুলে নিয়েছে, সে তো আর জানে না কে তার করে। এবার মাতাল ছুটে চলেছে গঙ্গার মণি কর্ণিকা শ্মশান। ওই শ্মশানে জীবনে কোনো ভালো কাজ করিনি, আজ অভাগী মেয়ের স্বামীকে ওই শ্মশানে আসতে তুলে যাবো। ছুটে চলছে, খানিকটা পথ এগিয়েছে যখন অমনি ভোলানাথ বলছে, আরে পাগল রে, কি করছে? সত্যি কি আমাকে পুড়িয়ে দিবি রে? কুল থেকে জাগ্রত হয়ে ভগবান ভোলানাথ স্বরূপে দিয়েছেন, অর্থাৎ ভোলানাথ রূপ ধারণ করেছেন, মাথায় জটাধার, ত্রিনয়ন পশুপতি গঙ্গাধর তারকনাথ প্রভু ভোলানাথ স্বরূপে দর্শন দিয়েছেন।
মাতাল প্রবাদ হে শঙ্কর দয়াময়, আমি তো কখনো তোমাকে আমি ডাকিনি, এই জীবনে কখনো আমি তোমার নাম স্মরণ করিনি। তবে কোন বলে কোন গুণের দ্বারা তুমি আমাকে স্বরূপে দেখা দিলে? আমি তো ভজন জানি না, আমি সাধন জানি না, তুমি আমাকে দেখা দিলে প্রভু। শোন, ভাবছিস কেন? নয়নে জল ফেলছিস কেন? শোন, এই জগতে না অনেকে নাম করে, অনেকে দান করে, অনেকে কর্ম করে, কিন্তু ফল ভোগ করতে অনেকেই পারে না। কেন? তাদের অন্তরে হিন্দু মাত্র বিশ্বাস থাকে না। এই যে দেখ, এই ঘাটে, গঙ্গার ঘাটে কত লোক না আসলো, তাদের প্রাণের ভয়টা কি? তারা স্পর্শ করলো না মৃতদেহ, স্পর্শ মাত্র মরে যাব এই ভয়ে তাদের অন্তরে এই যে হরিবল বলে স্নান করেছে গঙ্গা, তবু অন্তরের যে কলুষিত এটা যায়নি, তারা ভয়ে দূরে চলে গিয়েছে। আর তোর কি হয়েছে? বিশ্বাস। তুই যে হরির নামে শ্রবণ করেছিস, ওই শ্রবণের প্রতি বিশ্বাস করে তুই যে আমাকে তুলে নিয়েছিস, সেজন্যই আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে নিজ স্বরূপে দর্শন দিয়েছি। দেখ রে, আমি যে তোকে দেখা দিয়েছি এই জগতে কেউ যেন জানতে না পারে। তবে শোন, আমি তোকে আশীর্বাদ করছি, তুই আপন গৃহে চলে যা, আনন্দে বাকি জীবনটা শেষ কর। যখন দিনাতিপাত হবে, এই দেহ ছেড়ে চলে যাবি, তখন আমি বলে যাচ্ছি তুই যাবি আমার শিবলোকে। আর শিবলোকে যে তুই করবি কি জানো? আমার শিবলোকে যে কৃষ্ণ নাম, হরির নাম আর রাম নাম কীর্তন করবি। আর এই রাম নাম, কৃষ্ণ নাম, হরির নাম কীর্তন করতে করতে দেখবি তো একদিন না একদিন ওই ভগবত কৃপা হয়ে যাবে। আর ভগবত কৃপা হলে দেখবি একদিন ওই তাহলে দেখেন, এই জগতে নাম বিনার কোনো কিছু নেই। বিশ্বাস সহ প্রেম ভক্তি, প্রেম ভক্তি বিশ্বাস আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে এই জগতে কোনো কিছুই বাধা দিয়ে রাখতে পারে না, তার ভগবত কৃপা হবে। ওই বিশ্বাসটুকু অন্তরে থাকতে হবে। ওই বিশ্বাস না থাকলে হরির নাম করে কোনো লাভ হবে না। সেজন্য মন্দাদরি বলেছে রাজা দশরথকে, মহারাজ আরাম হয়েছেন গোলকের হরিপূর্ণ ব্রহ্মরাম, সীতা হয়েছেন পূর্ণ লক্ষ্মী। দশরথ বলেছে, রানী, রাম যদি পূর্ণ ব্রহ্ম হয়ে থাকে, সীতা যদি পূর্ণ লক্ষ্মী হয়ে থাকে, রাম কেন মানব রূপে এই ধরাধামে আবির্ভূত হলেন? সুন্দর কথা। আর রাবণের প্রশ্ন মন্দাদরির নিকটে। আবার মন্দাদরি বলেছে, প্রভু মহারাজ তুমি শোনো দিয়ে মন, রাম যে কেন এসেছেন এই ধরাধামে আমি বর্ণনা করছি এখন। এইভাবে মন্দাদরি বলিতে আরম্ভ করেছেন।
রানী মন্দাদরী বলেছে রাম পূর্ণ ব্রহ্ম হরি, এসেছেন ধরা দামে করিতে ধর্ম সংস্থাপন, পাপীদের করিতে বিনাশ, সাধুদের করিতে উদ্ধার। তিনি এসেছেন এই জগৎ সংসারকে কিতাব জ্বালা থেকে উদ্ধার করবার জন্য। আবার রাজা দশনন বলেছে রানী তুমি বলেছ রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম আর সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। তুমি কি বলতে পারবে রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলেন আর সীতাই বা কিভাবে পূর্ণ লক্ষ্মী হলেন? পূর্ণ লক্ষ্মী হলেন? মন্দাদরী বলেছে আজ প্রভু হ্যাঁ, আমি এত কিছু জানি না, জানি না। আমি শুধুমাত্র জানি রাম হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, সীতা হচ্ছেন পূর্ণ লক্ষ্মী, এসেছেন এই ধরাধামে হ্যাঁ, করিতে ধর্ম সংস্থাপন। এর বেশি কিছু জানি না, জানি না। এবার দশানন বলেছেন আর রানী তুমি যখন জানো না আমি তোমাকে বলছি তুমি শ্রবণ করো। রাবণ তো সকলেই জানতেন, রাবণ ছিলেন পরম বৈষ্ণব, কিন্তু কেন তিনি পরনারী হরণ করেছেন আসবে পালার ক্রমে ক্রমে। রাজা দশনন এবার বলেছে রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলো আমি বলছি তুমি শ্রবণ করো। কি বলেছে যে দ্বিগুণ বিশিষ্ট সীতা বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ পক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা। এটা কি কইছেন? এটা কি আঙ্গুর কি পুট মাস্টারটা জানলেন নাকি? ভালো করে বুঝায় কোন আমিও বুঝি, ভক্তবিন্দু বুঝুক, জ্ঞান প্রকৃত মকৃতা শুরু করছেন। দ্বিগুণ বিশিষ্ট সীতা, দ্বিগুণ আকার, মা জানকী সতী সাধ্বী সীতা দেবী, মুখের আকৃতি ত্রিকোণ আকার। আবার আমাদের একটি অক্ষর আছে ত্রিকোণ আকৃতি, আছে না দাদা? ভ, একটি অক্ষর ভ অক্ষর ত্রিকোণ আকার না, ছোট ব যেটা বলি ত্রিকোণ আকৃতি। ঠিক তেমনি সতী সাধ্বী সীতা মায়ের মুখ আকৃতি, ত্রিকোণ বিশিষ্ট সীতা আকৃতি। তার নিচে বিন্দু শব্দটি প্রয়োগ করলে হয় র। ওই বিন্দু রূপে আছেন স্বয়ং হরি, স্বয়ং হরিরাম। অথবা আকারে লক্ষণ প্রক্তা, রয়ের ডানে আকার দিলে হয় রা, ওই আকারে আছেন লক্ষণ প্রক্তা। রায়ের ডানে ম অক্ষরটি বসিয়ে দিলে হয় রাম। ওই মকারে বরস্ততা, ময়ের ডানে বিসর্গ চিহ্নটি বসিয়ে দিলে হয় রাম, সংস্কৃত পরিপূর্ণ রাম। ওই বিসর্গতে শত্রুঘ্ন জৈব রাম রূপ প্রকৃতিতা, অর্থাৎ ত্রিকোণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি র, আকারে লক্ষণ পক্তা রা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন জৈব রাম রূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুষ অংশে বিরাজিত আছে। বিষ্ণু রূপ কি? চতুর্ভুজ রূপ ধারণ করে বিষ্ণু শঙ্কর চক্র গদা পদ্ম বনমালী ধারী এই রূপে উপনীত হন ভগবান শ্রী হরি। ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুষ অংশে বিরাজিত আছেন। এভাবে হচ্ছে রাম পূর্ণ ব্রহ্ম, সীতা পূর্ণ লক্ষ্মী। তাহলে এই রাম নাম কোথায় ছিল, কোথা থেকে কোথায় এলো? এই রাম নাম ছিল গোলককে গোপনে এনেছেন ভগবান ভোলানাথে এই ধরা দামে। এমনি করে এনেছেন ভোলানাথ, যার কথা বললাম ভোলানাথ, যিনি ভুলে গিয়েছেন এই সংসার ধর্ম। হরির নাম, রাম নাম, কৃষ্ণ নামের জন্য তিনি সংসার ধর্ম ভুলে গিয়েছেন। শ্মশানে মশানে থাকেন, মাখেন, আর হরির নাম হরি বল এ হচ্ছে ভোলানাথ, ভুলে গিয়েছেন। আর এই জগতে আমরা সংসারের জন্য হরির নামই ভুলে যাই। এই ভোলানাথ এনেছেন এই রাম নাম, কি করে সাধন করে ভজন করে কোথায় করেছেন? এমন এক নির্জন স্থানে একে একে 10,000 40,000 বছর তপস্যা করেছেন
দৈববাণীতে এই রাম নাম এসেছে ভোলানাথের হস্তে। তিনি সাধন করেছেন, দৈববাণীতে শব্দ হয়েছে ভোলানাথ ত্রিকোণাকার একটি চিহ্ন অঙ্কন করো। করেছে চিহ্ন অঙ্কন, ভোলানাথ বুঝে নাই কি, আরো 10,000 বছর তপস্যা করছে। তার বিনিময়ে দৈববাণীতে বলেছে ভোলানাথ যে চিহ্নটি অঙ্কন করেছ তার নিচে একটি বিন্দু দিয়ে দাও। দিয়েছে বিন্দু, হয়েছে একটি অক্ষর। কিছুই বুঝি নাই। ভোলানাথ আরো 10,000 বছর তপস্যা করছে। এবার বলেছে ভোলানাথ তার ডানে একটি আকার বসিয়ে দাও। দিয়েছি আকার, হয়েছে রা, বুঝতে পারিনি। আরো 10,000 বছর তপস্যা করেছি। এবার বলেছে ভোলানাথ তুমি যা লিখেছ এবার একটি কর্ম করো, কি ওই শব্দটি উচ্চারণ করে তোমার মুখপানে যা আসে তাই তুমি রায়ের ডানে বসিয়ে দাও। ভোলানাথ মনে মনে চিন্তা করছেন, রা শব্দটি উচ্চারণ করবার পরে মুখপান মুদ্রিত করিলে দেখুন ময়ের মতো উচ্চারণ আসে, রা রা মর মতো উচ্চারণ হয়। ভোলানাথ নিজে থেকে রায়ের ডানে ম অক্ষরটি বসিয়ে দিয়েছেন, কিন্তু হয়েছে রাম। এটা তো বাংলা, তখন তো বাংলা ছিল না, সংস্কৃত হতে হবে। ময়ের ডানে ভোলানাথ সংস্কৃত করবার জন্য বিসর্গ চিহ্নটি বসিয়ে দিয়েছেন, হয়েছে পরিপূর্ণ সংস্কৃত রাম। তাহলে কি হলো? ওই ত্রিকোণ বিশিষ্ট হলো সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ পক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন চৈব রামরূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুর্থ অংশে শঙ্খ চক্র গদা পদ্ম বনমালী ধারী রূপে শোনো রানী, এখন তো তুমি বলবে এত কিছু জেনেও রাম পূর্ণ ব্রহ্ম, সীতা পূর্ণ লক্ষ্মী। আচ্ছা, এত কিছু জেনেও আমি কেন এই পূর্ণ ব্রহ্ম রামে সীতাকে হরণ করেছি, পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করেছি, আমি কেন পরনারী হরণ করেছি তো বলবে। তবে শোনো, আমি কি আমার জন্য করেছি? বলছি তুমি শ্রবণ করো। আমার বংশ উদ্ধার করতে, আমি এবং আমার বংশকে উদ্ধার করবার জন্য আমি জেনেও পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করেছি। কেন? আমি যদি পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ না করে আমি আসতাম, তাহলে আমার ঘরে কখনো রাম আসতেন না। আমি এনেছি বলেই পূর্ণ ব্রহ্ম রাম
আমার ঘরে এসেছেন, আমার এই রাক্ষস জনম উদ্ধার হয়েছে। আর রানী, আমি এই পূর্ণ ব্রহ্ম নামের পূর্ণলক্ষ্মী সীতাকে হরণ করে এনেও কিন্তু শান্তিতে থাকতে পারিনি, আমি থাকতে পারি না। কেন জানো? কেন? সদা সর্বদা আমি চিন্তায় উপনীত থাকতে, কখন জানি কোন বাতাস এসে তাকে হরণ করে নিয়ে যায়। সেজন্য আমি কিছু ব্যবস্থাও করে রেখেছি। কেমন জানো রানী, আমি কুপেছি আমি কেন রাত্র নিশিকালে অশুভ বনে সীতার নিকট ছুটে চলে যায়। সকলে ভাবে এক, আমার অন্তরে আরেক। আমি প্রতিদিন রাত্র নিশিকালে ছুটে যাই অশুভ বনে। কেন জানো? কেন? আমি আমার মায়ের চরণ দর্শন অশুভ বনে ছুটে যায় রাবণ সীতা দেবীর চরণ দর্শন করবার জন্য। এমনি করে প্রতিদিন যেতে যেতে না, একদিন ঠাকুর লক্ষণ দেখে পেল আর রাবণ কি করছে রাত্র নিশিকালে। যে দেখতে পায় ঠাকুর লক্ষণ ওই অশুভ বনে সীতার মন্দিরে যে আজ রাবণ অষ্টাঙ্গে প্রণাম করে নয়ন জলে বেশে বেশে বলছে, মা, ওরে মা, কবে কবে তোর ডাক হবে? মারে বল না, কবে কবে আমার এই জায়গা থেকে প্রভুর চরণে ঠাঁই দিবি? মারে, তুই আমাকে স্থান দে তোর কোলে, তোর কোলে স্থান দে না মা। আমি আর পারছি না। একই হচ্ছে অহংকারের জ্বালা, অহংকারে জর্জরিত হয়ে গিয়েছি। আরেক হচ্ছে পাপের জ্বালা, আরেক হচ্ছে রাক্ষস জনম। এই জনম লই আমি আর থাকতে চাই না মা, তোর চরণের ঠাঁই দে। বল তুই কবে আসবে দয়াল ঠাকুর ধাম আমার লঙ্কায়? তিনি আসলে তো আমার এই রাক্ষস জনম উদ্ধার হয়ে যায়। এভাবে কাঁদছি নয়ন জলে বেশি বেশি। লক্ষণ ঠাকুর দেখতে পায়, দেখে হতভম্ব হয়ে গিয়েছে। হায়, আমি কোন রাবণকে দেখছি? আর আগে কোন রাবণকে দেখতাম রণস্থলে? ভেবেছিলাম এই জগতে বোধহয় রামের ভাই লক্ষণ আমি। আমার চেয়ে বেশি রাম ভক্ত এই জগতে কেউ নেই, আমার চেয়ে বেশি সীতা ভক্ত কেউ নেই। আজ দেখলাম অন্য রূপী এক রাবণ নয়ন জলে বেশি যাচ্ছে মায়ের মন।
ধীরে লক্ষণ এসেছে রাবণের নিকটে। রাবণ দেখে লক্ষণকে বলেছে, অনন্ত ঠাকুর তুমি এসে পড়ছো ঠাকুর, তোমার চরণ তলে আমি কত নাই অপরাধ করেছি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আমাকে যা দেখলে কখনো কারো কাছে কখনো প্রকাশ করবে, এই অনুরোধ তোমার কাছে ঠাকুর লক্ষণ। সেদিন লক্ষণ ঠাকুর বলেছিল দাদার কাছে যে, দাদা রাবণ যে কত রাম ভক্ত এটা আমি ছাড়া আর কেউ জানে। তাই করেছে কেমন, ঠাকুরা লক্ষণ এ কথা বলে দিয়েছে। এদিকে রানী মন্দাদরী, রাজা দশনন মন্দাদরীকে বলেছে, রানী আমি সকলেই জানি, জেনেও আমি পূর্ণ ব্রহ্মরামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করে এনেছি। যদি না আনতাম রাম কখনো আমার রাজ্যে আসতো না, আমার বংশ উদ্ধার হতো না। তাই রানী সকলে পূজা করে রামকে পুষ্প চন্দনে, আর আজ আমি তাকে পূজা করব বান বরিশনে। এই বলে রাজা দশনন সারথী পবনকে ডেকে ডেকে বলেছে, ও সারথী পবন, অতি সত্তর অষ্টচাকার রথখানা শীঘ্র করে করহে সাজা। বললো কি, অষ্টচাকার রথখানা তিনি সাজাতে লাগলো। ও সাজা সাজা
যখনই রথের উপর ভারিয়ে দিলেন পা অমনি কতগুলো অমঙ্গল দেখতে পেলেন। এই যে অমঙ্গল, কি অমঙ্গল দেখলেন? কি আজকে আমরা যাত্রা পথে অনেক অমঙ্গল দেখে থাকি। শকুনি মারে পাখার বাড়ি গিরদিনি করে নাও, তার মাঝে দেখা দিল কাইলা পেশার ছাও আয়স্ত সিঁদুরের ফোঁটা, হয়ে গেল কালা পথের মাঝে ভার ভাঙিয়ে কাদি সে গোয়ালা, আকাশেতে মেঘ নেই, ঘন ঘন রাও রথের দরজা ভেঙে উল্টা চলে বাও। এ সকল অমঙ্গল দেখে আজকে সারে সাংঘাতিক অমঙ্গল কর্তা সুখ সারণকে বলেছে, ওরে সারণ, সারণ রণস্থলে করেছি গমন, করিতে রন এ সকল অমঙ্গল তার বাকি কারণ রে সারণ। বাইতে কি আজগা মেও মেও কই যাইছস না রে? ওই বেটা কিসের লোক? বাড়ি উলার কাছে মাঠে খাইছেন না আর কি, এর লেগে এই অবস্থা। এ বেটা বাড়ির উঠে কি মা ডাকে? তো এক দুইবার ডাকলে কি হয়? বলেছে সুখ সারণ, হ্যাঁ। মহারাজ হ্যাঁ আপনি যখন যেতায় যাত্রা করেন হ্যাঁ তখনই আপনি দেবী অমায়া স্তুতি করে তারপরে যাত্রা করেন, ভদ্রাকালী মন্দিরে প্রণাম করে হ্যাঁ মায়ের আরাধনা করে যাত্রা করে থাকেন। আমার মনে হচ্ছে আজ আপনি মায়ের আরাধনা না করে ওই রথে করেছেন গমন, এই জন্য এ সকল অমঙ্গল। কারণ বলেছে তখন, ওরে সারণ, সারণ এই রথ নিয়ে করো গমন। গমন আমি রথের মধ্যে বসে অভয়ের স্তুতি করব এখন। দেবী অভয়ার স্তুতি, ভদ্রাকালী আদ্যাশক্তি ভগবতী স্তুতি করব। আর রাবণ তো পরম ভক্ত মায়ের, এবার রথ নিয়ে ধীরে ধীরে করেছে গমন। গমন আর রথের মধ্যে বসে দেবী অভয়ার স্তুতি করেছে আরো মা